সারা দেশের মানুষ যখন ব্যস্ত ছিল, ঘুমিয়ে আচ্ছন্ন ছিল, তখন আমরা দুজন ছিলাম আমাদের সাবস্ক্রাইবারের দেওয়ার চ্যালেঞ্জ কমপ্লিট করতে। সেগুলি ছিল, ভাই আপনারা দুজন জাস্ট 1 কিল করে ম্যাচ ভুইয়ে আনতে হবে, 1 কিল করে, তারপরে আর কোনো এনিমিকে কোনো ড্যামেজ দিতে পারবেন না ভাই। এরকম একটা চ্যালেঞ্জ ভাই দেখতে আসি, তারপর আমরা চ্যালেঞ্জটা যত অনেক কঠিন, 1 কিল ভাই, তারপরে একটা ড্যামেজ দিলেও আমাদের ভিডিওটা নষ্ট হয়ে যাবে। তো আমরা বরাবর সাথে ম্যাচ স্টার্ট করে দিই ডুয়োতে। আমাদের কিছুক্ষণ বাদে আমাদের ম্যাচ এটা নেই। ওয়েট ভাই, ভাই সবাই তো র্যাঙ্ক পুশ করে বই আনতে পারে, বাট ডুয়োতে যে চ্যালেঞ্জটা হলো গিয়ে তুমি জাস্ট 1 কিল করতে পারবা, তারপরে এনিমিকে একটা ড্যামেজও দিতে পারবা না। সেজন্য আমরা এখানে নেমে যে হালকা পাতলা লুট করে দেবো ভাই, কিন্তু এখানে কোনো গাড়ি পাচ্ছিলাম না। তো দেবরে বললাম ওইদিকে গাড়ি আছে কিনা, ও ওইদিকে গিয়ে একটা গাড়ি পেয়ে যায়, যেটা নিয়ে আমরা চলে আসি। এখন আমরা যাব টোকেন কালেক্ট করতে। এখন যখনই এখানে নামি ভাই, দেখো কাহিনিটা হয় কি, তখন আমি দেখি একটা এনিমি যেতেছে গাড়ি নিয়ে। ভাই ওরে মারতেছিলাম, কিন্তু ওর গায়ে কোনো ড্যামেজ লাগতেছে না, ওর গাড়িতে কোনো ভাঙতেছিল না। পরে দেখি দেব গাড়িটা ফাটাই দিয়েছে, তো আমি ওর উপরে রাশিং মেরে দিলাম। গাড়িটা নিয়ে যখনই যাবো দেখি ভাই, এই যে উপরে যখনই যাইতেছি, তখন প্লেয়ারটা দেখি এই সাইড দিয়ে দৌড়ে ভাগতেছিল। তখন আমি গাড়িটা নিয়ে একটা ধাক্কা মারে ওকে ডাউন করে দিই, ওইখানে ডাউন করে ভাই ওকে ক্লিয়ার করে দিয়ে ওর কাছ থেকে হালকা পাতলা লুট নিয়ে আমি এসকেস পেয়ে যাই। এসকেস নিয়ে ওর কাছ থেকে এখান থেকে চলে যাই। এখন আমাদের গন্তব্য হচ্ছে শুধু টোকেন কালেক্ট করা, আর দেব 1 কিল করবে। দেবের 1 কিল পূরণ করতে হবে, যে করে হোক দেবের 1 কিল পূরণ করতে ভাই। তারপরে আর আমাকে একটা ড্যামেজ দিতে হবে। তখন আমরা লুট করে হালকা পাতলা লুট করে এইভাবে টোকেনগুলোকে নিয়ে আমরা এখন টোকেন হয়ে যায় আমাদের কাছে 5700। তারপরে আমরা কিছু লুট করে টোকেনগুলোকে নিয়ে যাই এখান থেকে। তখন দেবেরও 1 কিল হয়ে যায়। এই দেবের আমার গাড়িটা এখানে ফাঁসা দেয়, তখন আমি এখান থেকে চলে দিয়ে দেবের গাড়িতে উঠে যাই। দেব এখান থেকে যাচ্ছে, তখন আমি আমার গাড়ি আরেকটা পেয়ে যাই। তারপরে আমরা এখান থেকে হালকা পাতলা লুট নিব। তখন আমার মনে পড়ে এখানে একটা টোকেন আছে, টোকেনটা খেয়ে আমি উপরে চলে আসি। তো এখন আমাদের সুপার মিডি নিতে হবে। সুপার মিডি নর্মাল মিডি আমাদের এখন কালেক্ট করতে হবে এখানে। তখন আমরা টোকেন দিয়ে দেব খুলছিল ফার্স্টে, তারপরে আমি খুলি, এক এক করে খুলতেছিলাম ভাই। আমি তখন সুপার মিডি পাইতেছিলাম না, আমার মাথা মতো তখন গরম হয়ে যেতেছিল পুরো, কারণ আমরা এখন কোনো সুপার মিডি পাইছিলাম না। আমি শুধু 6টা না 9টা সুপার মিডি পাইছি, আর দেব কয়টা পাইছে বলতে হয় না। তখন আমার কাছে কম ছিল, আমি ওকে জিজ্ঞেস করে কয়টা আছে, ও বলে 19টা। তখন আমি ওর কাছ থেকে কিছু সুপার মিডি নিয়ে নিই। আমার বয়েক বলতেছে কিছু ফেলে দিয়ে তারপর আমি সুপার মিডি নিয়ে নিই। এখন আমরা জুনের ভিতরে চলে যাবো। জুনের ভিতরে যখন এসে পড়ি ভাই, দেখি এনিমি টপ 10 হয়ে গেছে, আর মাত্র এনিমি এলাইভ আছে 8টা। তো আর আমি ভেবেছিলাম এখানে সুপার মিডি পাবো, বাট আমরা ব্যর্থ, এখানে কোনো সুপার মিডি পাইনি। তো আমরা এখান থেকে জোনের ভিতরে ঘুরে যখনই জোন ছুটে যাবে, আমরা আমাদের টিমমেটরে জোনের বাইরে পাঠিয়ে দেবো। তখন এনে আমরা গাড়ি ফাটানোর ভয়ে এখানে দিয়ে আইসা এই আর্সেনাল পিছে কাবার নেই। তখন এনিমি এলাবে যে 5টা। তখন আমার ফ্রেন্ড লিস্টে অনেক প্লেয়ার আমার খেলা দেখতেছে, ও বলতেছিল ভাই তুমি আমাকে সুপার মিডিগুলো দিয়ে দাও, আমি ম্যাচ ভুইয়া নিয়ে আসতে পারো। তখন আমি ওরে আমার ব্যাগের যতগুলো সুপার মিডি ছিল সব দিয়ে দিই। তখন আমি এখন এনিমির কাছে গিয়ে মারা খাবো, তারপরে ওর খেলাটা তোমাদেরকে আমি দেখাবো। এই যখন আমি দিক দিয়ে যাবো, তখন উপর দিয়ে যাইতেছিলাম ভাই। আমি উপর দিয়ে যাওয়ার সময় দেখি ওই সাইডে একটা এনিমি, এখান দিয়ে যাইতে ওই নিচে এক ডুয়ো আছে, ওই দুইটাই আছে একটা স্কোয়াডে। তখন আমি এদিকে চলে আসি, এদিকে এসে আমি ভাবতেছি ওই সামনের এনিমিটা কিন্তু আমাদের ধারণা বলছিল আমাদের পিছনে একটা এনিমি, সেই এনিমিটাই আমাদেরকে মেরে দেয় ভাই। লাগাচ্ছে সব ভাই। তখন আমরা মারা কারো আমাদের ইঞ্জেকশন ট্রাই করি, বাট ওইটা আমাদের কাজে আগে না। তখন ছিল দেব আর এনিমি ছিল ওইখানে 2টা এনিমি ভাই, 2টা একই স্কোয়াডের এনিমি আছে ভাইটা। এখন দেব কি পারবে এই ম্যাচটা বয়ে নিতে? তখন ওরা বলে জুন আরও ছোটো হলে জুনের বাইরে যাও, কারণ আমাদের কাছে সুপার মিডি ছিল মাত্র 25টা। কি মনে হইতেছে গাইস, ও পারবে 25টা সুপার মিডি দিয়ে এই ম্যাচটা ভুইয়ে আনতে? ভাই আমার তো মনে হচ্ছে ও পারবে না, কারণ জুনে যে স্পিড কাটবে ভাই এই জন্য ভিতরে। ভাই ও কি করতেছে, মিডি করতেছে না, আমি বুঝতে পারতেছি না ও মিডি করতেছিল না কেন এখনো। তো ও একের পর এক মিডি মেরে যায় জুনের ভিতরে, এই একটা শোয়ের পরে একটা সুপার মিডি মারতে থাকে ভাই। আমি বলি যে তুমি জুনের ভিতরে যা, আবার জুনের বাইরে আসো, কারণ তোমার স্পিড না হলে অতিরিক্ত বেশি কাটবে। তো আমার কথা বলতো জুনের দিকে যাইতে থাকে, তখন ও জুনের ভিতরে যাবে ভাই। তুমি দেখো কাহিনিটা দেখো, এখানে হয় কি, ও জুনের দিকে যাইতেছিল, জুনের যখনই যাইবে, এই দেখো জুনের ভিতরে যখনই ঢুকছে তখনই ওই এনিমিগুলো ওর ফায়ার দিয়ে দিছে, ওর গাড়িটায় হালকা একটু হেল্প খায় নেয়। ও এখান দিয়ে আবার চালাকি করে এইখান দিয়ে আবার চলে যায়। তো এখান দিয়ে চলে ওর গাড়ির অবস্থা একটু ডাউন করে দেয়। তো ও আবার মিডি মারতে থাকে, একের পরে এক মিডি মারবে। এখন আরেকটা সুপার মিডি মেরে দেয়।
তখন আমি বলতেছিলাম আবার তুমি গিয়ে জুনের ভিতর থেকে আবার বাইরে আসো ভাই। এবার তো আমার মাথা পুরো হেল হয়ে গেছে, কারণ এবার এনিমগুলো যে একটা কাণ্ড করছে ভাই, জাস্ট দেখো তোমরা কি একটা কাণ্ড হয়ে যায় এখানে। ওরা আমি বলতেছিলাম তুমি জুনের ভিতরে যাও, আবার জুনের ভিতরে থেকে আবার বাইরে আসো। ও এখনই সেফ জোনের ভিতরে যাবে, ভিতরে যায় আবার বাইরে আসবে। দেখো তোমরা কি কাণ্ডটা হয় এখানে। ও একের পর এক মেরে মারতেছিল ভাই, এই যে স্পিকারটা ছিল কি পারবে ম্যাচটা বুঝান, আমার তো মনে হচ্ছে না। ও যখনই ভাই জুনের ভিতরে যায় তখনই এনিমিগুলো দেখো কাণ্ডটা করে কি, ওরে আবার ফায়ার দেয়। এখন দেখো ওর গাড়িটার হেলথ কত ভাই, জাস্ট অল্প একটু হেলথ আছে, 2-3টা গুলি লাগলে গাড়িটা ভাঙিয়ে যায়। ওরে আমি বলতেছিলাম আর জুনের ভিতরে যাওয়ার দরকার নেই, কিন্তু ও নাসর বান্দা ভাই, কারো কথা শুনবে না, পাকনামি করে আবার জুনের ভিতরে যাওয়ার চেষ্টা করে। এখন গাড়িটা ফাঁসাতে যখন ও আবারও মেডি করতে করতে যখন আবার জুনের ভিতরে যায়, তখন দেখো আবার কাণ্ডটা করে কি এনিমিগুলা। দেখো ও যাইতেছিল আবার জুনের ভিতরে, ওরা আমি বলতেছিলাম ভাই তুই যাইস না জুনের ভিতরে, কিন্তু ও নাসর বান্দা, ও যাবেই ভাই, ও জুনের ভিতরে যাবে। দেখো ও একের পর এক মিডি এখানে করতেছিল, মিডি করতে করতে ও আকাশের দিকে তাকাইছিল ভাই, হাস্যকর একটা ম্যাচ হয়ে যাচ্ছিল। ও মিডি করতেছিল, একের পর এক মিডি মারতেছিল, ও আবার জোনের ভিতরে যাবে ভাই। আমি বলছি আমার সুপার মিডি আছে, বাট জোনের ভিতরে যাও না। ও দেখো গাড়িটারে আবার এখানে ফাঁসায় দেয় ভাই, ওর গাড়ির আর একটা গুলি লাগলে গাড়িটা ভাঙিয়ে যেত, এগুলো কোনো কথা। ওরা আমি বলছিলাম জুনের ভিতরে যাইতে না, এখনও জুনের বাইরে চলে আসলে একের পর এক ওরা আমি বলতেছিলাম ভাই তুই সুপার মিনি মার, তোর নর্মাল মিনি মারা লাগবে না। সুপার মিনি ও একের পর এক সুপার মিনি মারতেছিল আর ইনিলার খাইতেছিল। ও একের পর এক সুপার মিনি মারতে মারতে ভাই আমার তো মনে হইতেছে না ম্যাচটা এখন বুঝে হবে না ভাই, এখনও জুনটা ছোট হইতেছে নাকি, যা জুন 7 হইতেছে নাকি ভাই, এই জুন 7 হয়ে গেছে ভাই। ভাই সুপার মিনি মারতে থাক, মারতে ও যখনই সুপার মিনি মারতেছিল ভাই, এখানে আসার সাথে সাথে দেখি ওই দোনোটাই এলিমিনেটেড, তার মানে ম্যাচ বুইয়া।